তুই যদি মাইয়ার বাপ হইতি তুই চিন্তা কর, তোরে মানুষের মতো লাগেনি, তোর হাফ পে নিয়েন দিয়ে হেরা হিয়েন দিয়ে হেরা তোরে ডাকাইতে লানি লাগে, এক কান কাম হেতে করে না, ঠিক কিনা? আর চুলিডি তুই গাউয়া গাউয়া করে রেখছ, কিরকম লাগে তোরে কসা? তুই হাফ পে নিন্দি হুন্ডা চাল্লাস। তুই যদি মাইয়ার বাপ হস, তুই হাফ পে নিন্দি ওলার কাছে মাইয়া বিয়ে দিবি নি, হেতে এনে বই 4.5 লাখ টাকার হুন্ডা চালার এইভাবে, ঠিক কিনা? হাফ পে নিটা এনে আক করি থাই এনতি এনে তে আক করি এনতি নজর করলে তারা 2 ইঞ্চি ভিতরে দিয়া যায়, শরীফা তো তো রাইফেলে দেয়া যায়। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি, কি কয় আল্লাহ তো করে। আয় এবার আম্মাজির কথাটাই কই। আম্মাজি বসুরহাট হাসপাতাল যাইব, হাজি গুজি রেডি, জামাই বই বই ফেসবুক চালায়, হেতি ভাত রান্ধি এলেছে 10টাতে, ভাত রান্ধি জামাই কিনে দিব কোথায়। ও আল্লাহ, কত রকম না জিকির শুনবি বিয়ের হর, এটা তো জিকির নকজ্জা লাগাইবার জিকির। জামাই মোবাইলটা বন্ধ করে তুমি কোথা ওকা, কোথায় গা খবর লইছ তুই কুত্তা, আমি মরলে বুঝবি। সব মহিলার একই কথা, মরলে বুঝবি, আসলে কেউ মরে না। চাষা যারা বেগুন মরি কবর গেছে 30 বছর আগে, চাষি যেটি স্টিল বাই রেডি আছে। আর একটা কমন ডাইলগ, মায় দেখে তোর গড় করি অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না। 3 নম্বর ডাইলগ নজরুল ভাই ভাবিয়ে দেখবেন, এমনি কইব তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, আর ভালো ভালো বিয়েরা আসছিল, জীবনে অন্যায় করছে আর আব্বা। আঙ্গ সব হরেরা ভুল করে না, আঙ্গ বোরা ভাত খাইছে। আর বেঁচে থাকুন, বেঁচে থাকুন, আই লাভ ইউ ডার্লিং, ঠিক কিনা? তো জামাই কত কোথা ওকা, কোথায় কা ডাক্তার আইসে বসুরহাট ঢাকা মেডিকেল তো। আচ্ছা 3 মাস আয় রোগ লয়, 16 সুন্দর বুদ্ধি দেখ, আমি 16 আর 15 নম্বর হারি, 8টা হারি না, দেখ কোন স্টাইলে কথা কয়। আর রোগ লয় আগলে গেছি, তুই কবল লই সত্যি। 3 মাস আগে সিরিয়াল দিছি, ভাত আনছি, ফ্রিজ গোস্ত মাছ থইছি, মাইয়া স্কুল তো নাইলে তোর মাইয়া তুই খাইস, রাক্ষস খাইস। আর ডাক্তারের কাছে যাই, তো হেতে বোর আগা মাথা এমনি সাই ডাক্তারের কাছে যাইবা ভালো কথা, তুমি মুখে লিপস্টিক দিছ দে, আর একটা সামাজিকতা আছে না। ও আহা আল্লাহ, দেখ 15 নম্বর কিতা কয় আবার, কত তুমি শাড়ি কুচি করে পিনলে দে, বেদ শাড়ির দিকে নজরটা কুত্তা। একটু আগে কাইনলো দেখছি কিভাবে যুদ্ধ শুরু করে দিছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে বাইসাপ নাই রে, নাই রে। দেশের বদনামি হন কুত্তাও করে না। আই কই নাই, আই তোর শিখে দিতেছি, তুই কস আছে। ও ভাই নাই রে, তুমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন পৃথিবী ততটুকু তোমার যতটুকু খাইলা, পড়লা, দান করলা।
এর বাইরে আসলে দুনিয়া নাই। দেখছেন হুজুর কি সুন্দর উদাহরণ দিয়েছেন। আমরা দান করতে কৃপণতা করি। অনেক মানুষের কাছে যুবকেরা মাহফিলে চাঁদাল্লাই গেছে, দেয় ন হাতের পয়সা ছাড়াই মাহফিল হয়েছে, হয়েছে নি? আল্লাহ কবুল করিয়ে এলেছে। এক সময় আফসোস করবেন, রে আফসারি সাহেব নিজের লেখা খুব বাড়া, এত দারুণ একটা জিনিস দেখে গেল রে, তার হাত থেকে নিলাম না রে। আজ খুতবা আছে, ওই মানুষের হাত দেখা যায় না। লটারির মতো জীবন চলে যাচ্ছে, আমরা বিশ্বাস করতেছি না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আজকে যদি ভূমিকম্প হয় বাংলাদেশটা তছনছ, আর হয়তো কেয়ামত পর্যন্ত আর এই দেশটা আর খাড়াইতো না। মহাবিশ্বযুদ্ধটা লাগাই আল্লাহ আমার কেন জানি দিলে টানতেছে, এটা আমার গবেষণা। 200-250 বছর পৃথিবীটা লকডাউনে রাখি দিব, আবার এটি বাঘ লোক হয়ে যাবো। 24টা রাষ্ট্র তলায় যাওয়ার সম্ভাবনা অনেক জায়গায়। এদিন 4000 কনে মাহফিল করছে দে, অজু করতাম গেছি, ফানি লবণাক্ত। লবণাক্ত মানে কি? মহাসমুদ্রের সাথে দেশটা বাঁচতেছে, যে কোনো সময় তলায় যেতে পারে। খাই যাইবেন, আনন্দ করি যান, ফরি যান, মনে যা আসা করেন, দান করি যান মনের মতো। দমটা যাওয়া শেষ, দমটা যাওয়া শেষ, আর আপনি দান করার আর কোনো সুযোগ। আমরা দাদাও তাইলে জায়গা দিতেন, যা বেটা টাইম আসেনি। আজ থেকে 200 বছর পর যদি আফসারি এখানে ওয়াজ করতে হইয়ে, নতুন হাগলে খানা হয় না, হুরান হাগল কত আছে। কারণ আমি তো দামি হয়েছি আপনাকেও কারণে, আপনারা আমার ভালোবাসেন, আপনাদের কারণে। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো, আরো জোরে পড়ি আমিন। এখন মাথাতে যে যা দুনিয়া ঢুকাইছেন, কিছু কিছু আখেরাত ডাউনলোড দেন। এই পৃথিবীর ক্ষমতা 4 জন রাজারে আল্লাহ দিছে, পুরা ক্ষমতা। 2 জন মুসলমান, 2 জন কাফের। এর ভিতরে 2 জন হচ্ছে মুসলমান, বাদশাহ জুলকারনাইন এবং বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। এই জুলকারনাইনের আমলে পৃথিবীর উত্তরাংশের প্রাদেশিক নেতা ট্যাক্সের আড়ায় না, উনি নোয়াখালী পুলিশ সুপারে ভাড়া দিছে বাদশাহ জুলকারনাইন, যা আছে এ দেশে তো আইয়ে না কা টেয়া হইসা। এবার উনি আইসে বুড়িগারে সমাজপতিকে তারা অ্যারেস্ট করি বেললাই, বুড়িগা চলেন, আপনারা রাজা কইসে যাই বেললাই। আর কি দরকার, হেতেরে আয়তো কর, চা তুনো কাপ গরম, বুড়িগা তারে আয়তো কর। সারা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন, সূরা কাহাফে আছে তার কথা। তো এরপরে বুড়িগারে দেখতে মায়া লাগে, পুলিশ অফিসার আর কিছু কইল না, দেখে যে তাদের জীবনযাত্রা আসানো। কইলে তো আপনাকে বাড়ির সামনে দেখ কবর, কবরে তো আপনারা 2 রাকাত নামাজ পড়েন, রহস্য কি? আমরা কোম্পানিগঞ্জ যাওয়ার আগে আমরা কবর নামাজ পড়ি, আবার কোম্পানিগঞ্জ তো বাজার সারিয়াই আমরা এনো নামাজ পড়ি, ঘরও যাই। এই জন্য আমাকে বাড়ির সামনে প্রত্যেকের ঘরের সামনে কবর, আমরা কবরের কথা মনে রাখি। সুবহানাল্লাহ। কথা আপনারা শাকসবজি, মূলা, পালং শাক ইডি খান, গরু টরু খান না, কোনো প্রাণী তারা জব করে না। আমরা চাই না আঙ্গ ফেট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরস্থান। কোম্পানিগঞ্জ কোগা জব হয় বসুনাটে 10-12টা নিয়েছে, আর বাংলা বাজার তো আরো উড়ালা, সাপরাশিরাটা তো কোবালায়। হ্যাঁ চলছে, অন্তত আর মনে পুরা থানাতে ডেলি প্রায় 50টা গরুরে কোরবান দিয়ে লাই, ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে তোর হেড কিতা? গরুর কবরস্থান। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর প্রাণীর কবরস্থান হোক, আমরা শাকসবজি খাই। আর আফসারির ফ্যাট তো হলো মুরগা, কৈতর যা আছে, কোটি কোটি কৈতর আর মুরগা হাতের হেডের ভিতরে। সারা পৃথিবী সব হিয়ালের সব করে লাভ নেই, হিয়ালে কেবো আফসারিরও কোবাও গই, হাতের ছোট্ট হেডিকের ভিতরে কত কইত, শুধু উড়াল দিব, এমনি উড়াল মারিব, বাকবাকুম বাকবাকুম কত। এরপরে কইল তো চলেন না, কনা হেতেরে আয়তো ক। পুলিশ অফিসার ফেরত আইলেন রাজপ্রাসাদে, কহে এনে ও এরা খাজনা দেয় না কেন? কাঙ্গু এনে বেচা কিনে নেয়, খাজনা দিমু কত? আমরা বিনিময় করি, কারোগো দাম দিই, কারোগো তো চাইল লই, কারোগো তো মূলা লই, শাকসবজি লই, আমাদের এনে বেচা কিনে এটাই বিনিময় চলে। তো বাদশাহ জুলকারনাইনের পুলিশ অফিসার রিপোর্ট দিলেন, জাহাফানা এই অবস্থা। বুড়িগা ঠিকই কইছে, আমারও যাওয়ার দরকার, আমি যাব। যাই দেখে দে বুড়িগা এই অবস্থা, সমাজপতি। কজাটা আপনারা অনেক ভালো লাগছে, অবস্থাটা প্রমাণিত হইল, দেখলো। চলেন আপনারে আমার প্রধানমন্ত্রী বানাইম, কারণ আতঙ্ক মতো দুনিয়াদার ব্যক্তির লগে আঙ্গ জানার দরকার নাই, আমি জানি আসি এনে বালা। কয়ে রাজত্ব অর্ধেক দিয়ে লাইও, কম আফসাই আল্লাহ দেন, তোমার রাজত্ব খাওয়া বই, ঠাঁসাই খাওয়া বই।
একবারে তুমি 41 বছর 51 সাল 61 সাল হমানের সালকে সাল খাওয়া গো আর দরকার নাই। তো এবার বাদশাহ জুলকারনাইন কাছে এটা দোয়া করিয়েন, আপনাকে অনেক ভালো লাগলো, ঠিক আছে আপনারা এভাবে থাকেন আমার রাষ্ট্রে, আলহামদুলিল্লাহ আমি চলে যাচ্ছি। কবইও কদর ওয়াজ আছে, ও কি ওয়াজ কবইও। বুড়ি আবার ঘরের পেছনে চলে গেলেন, যাই মানুষের মাথার খুলির একটা আনি টেবিলের উপরে রাখছে বাদশাহ জুলকারনাইনের সামনে। এবার বুড়িয়া প্রশ্ন করে জাহাফা না এজ্ঞা কে, কয়টা মানুষের মাথার খুলি, মানুষ কইয়ের না, এজ্ঞা আপনার আগের 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 রাজার মাথার খুলি। কোথায় এবার যাই দোয়া করিয়েন, কনা আরো কাজ আছে বসেন। আবার ঘরের পেছনে যাইয়া আরো একটা খুলি আনিয়া ফাঁসে রাখলো। জাহাফানা এটা কি, কইটা মানুষের মাথার খুলি, মানুষ কইয়েন না ইজ্ঞা এই রাজার আগে রাজার মাথার খুলি, আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের ইজ্ঞার মাথার খুলি। এবার যাই দোয়া করি, যাইয়েন না আরো কত বইয়েন ওয়াজ বাদ রয়েছে। আবার ঘরের পেছনে যাইয়া আরো একটা মাথার খুলি আনি এখানে রাখলো। 3 নম্বরে রাখলো, রাজা ইজ্ঞাকে, কইটাও তো মানুষের মাথার খুলি, হেরা হেরা কৈতরের বাক্সা, মানুষের মাথার খুলি কইয়েন না ইজ্ঞা এই রাজার আগের রাজার মাথার খুলি। এবার বাদশাহ জুলকারনাইনের মাথা এমনি দেখ, ওইটা কার মাথা, ওইটা আমার মাথা। আপনার এই মাথাটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে, এই মাথাতে দুনিয়া ডিলিট করি অল্প অল্প আখেরাত ডাউনলোড করেন। আপনার এই মাথাটাও এই রাজার মাথার মতো 3 রাজার মতো হবে, কথা ঠিক কিনা? এই মাথাতে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি দুনিয়া ঢুকাইছিল, তারা থাকতে পারে নাই। পর্দার আলের আমার আম্মাজিরা আল্লাহর দিকে চায়, আল্লাহর মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আপনারা এই মাথাতে অল্প অল্প করে আখেরাত ঢুকান, দুনিয়া কিছু ডিলিট করেন, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করবে। 200 কোটি মুসলমান খেয়াল করি সাহান ভাই সাহেব, অজ্ঞা মানুষের মাথা আখেরাত আসেনি। কে কারে মারি খাইব, কে কি করব। আমেরিকা জো বাইডেন ভাই সাহেব চাইতে আছে সারা পৃথিবী কেমনে দখল করব, চীন কেমনে সারা ওয়ার্ল্ড ব্যবসা করব। রাশিয়ার আর আল্লামা হজরত ভ্লাদিমির পুতিন চাইতেছে সারা পৃথিবীতে কেমনে অস্ত্র বেচবো। এইভাবে আমরা এখানে যারা আছি দূর বালা লাগে না, ওয়া জাইয়ের গা কাল্লাবাদিল্লা তো অন লাগবো। এইভাবে প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়া। আর যুবকর্গ মাথা যদি আমি কাটি, দেখবেন যে তাগো মাথার ভিতরে ব্যক্তিনের মাথার ভিতরে মাইয়া, মাথাত কি হাতে বসুরাট কলেজও যায় মাইয়ারে স্কুলে যার হিয়ান দি 80 মাইলে হুন্ডা চালার, ওরে মাইয়াকে কাছে দিয়ে যাই হুন্ডা আননে চলো যায়, সামনে চাকা এমনি মাইয়া করে লাগাই দিতে লাগে। মায়ের মিয়া আপনি একটা বেদ দপ মিয়া কাফু এরকম করেন, আপনাদের ঘরে কি ভাইয়া টাইয়া নাই? আমরা না ভাইয়া ফাটির লোক, তো আই লাভ ইউ আফু। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোকে মাথার ভিতরে ফেসবুক, টাচ মোবাইল আর মাইয়া, বুড়িকে মাথার ভিতরে মাইয়া আছে। আরো যদি আল্লাহ ফারসনের দায়িত্ব দিত, আমি গুলি গুলি দিয়াইতাম। বুড়িকে বুড়িরে কয় সর পার্বতীর হাজিয়া দায়িতুল্লাহ করে বসুরহাট কলেজে তুমি হইবার সময় 21শে ফেব্রুয়ারি মঞ্চে যে একটা ড্যান্স দিয়ে একটা চিনি ছাড়া দেলাড়া একটা কবিতা আবৃত্তি করছিল, আমার অনেক সুন্দর লেগেছে। আজকে তুমি খাটের মধ্যে ওই কবিতাটা আবৃত্তি করে একটু ড্যান্স দাও। বুড়িকে গেব বেদ দাও, কুত্তা চোখ খারাপ। অথচ যে বুড়ি বুড়িগারে হ্যাঁ দানিটা হ্যাঁ দাইলো 4000 বুড়ির নাতিনের বিয়া, ছোটজির ঘরের শেষ নাতিন। 1 সপ্তাহ আগে বুড়ি লাড়িবদ্দি গেছে গা, ওই গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দিবার লাই। এরকম সিটিং বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িকে কত সুন্দর কয় রে ডার্লিং, তুইও বুড়া আমিও বুড়া, খাটের মধ্যে কত কবিতাকে একটা আবৃত্তি করে দেওয়া না, নুপুর পরে যে লাড়া দিছিলা আর তোর রু হে দিনে হান্দাই গেছে তোর ভিতরে, এর না তোরে বিয়া করছে। কাজ ধান খেতে রই রৌদ্র ছায় লুকোচুরির খেলা রে ভাই, ছকা ছকির মেলা। বুড়িগা মনের দুঃখে ড্যান্স তো দিল না, এলে বুড়িগা মোবাইল শরীফে ওই রেসলিং চায়, চশমা ঠিক করে চায় রেসলিং, ওই ল্যাংডা ল্যাংডা বেডিডি আছে না অসমন্ডা, বুড়িগা এইভাবে চায়। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এটার জন্য দায়ী কারা? মা বোনেরা। মা বোনেরা বুড়ার করে আনন্দ দেয় না, হাজব্যান্ডের সামনে সাজে না, সাজে
পরপুরুষের জন্য। মাহফিল তো চাই যদি বুড়িগা দরজাটা নক করে, রে দরজাটা কত খোলো না, বুড়ি এক হাতে দরজাটা 18,500 আর কভার তারে যে মেলা মারিব, আর এক হাতে বুড়ি রে কোনে গেছো। তোদের ব্রাইডাল চেম্বার বাসর ঘরের রুমটা তো আমার কাছে হানো খাবার গাঁতার মতো মনে হয়। কোনে গেছো কই বুড়িগারে, এই যে কোপ দিব মাথার মধ্যে। আর 2টা মাস বুড়িগার ব্রেনে কোনো প্রেম আইতো না। প্রেম তো ব্রেন থেকে উৎপাদিত হয়, ঠিক কিনা? স্বামী স্ত্রী কারো করে কেউ দেখতে পারে না, কথা কয় যেন লোকে যুদ্ধ করে। কিন্তু পরপুরুষের সাথে সরহাজারিপুরে তো যদি খালতো শালা যদি দেবর যদি আসে, যদি ভাবি বাসা আছে, এই 3 সেকেন্ডের ভিতরে কেমনি শাড়িটা ঠিক করে দরজাটারে লিফটের মতো খোলে, এমনি খুলি কি সুন্দর 3 রকমের মুখটা বাঁকা করে হাসি, চোখের 5 রকমের বাস করে, চুলটারে লাড়া খাওয়ায়, আসসালামু আলাইকুম ভাই এসেছেন, গরিবের দরজা হাতির পাড়া উজাড় করে দিয়েছে, মাত্র 2-3 সেকেন্ড লাগছে। কত সুন্দর কথা। শুধু স্বামী স্ত্রী একে অপরের কোনো ফাত্তাও দেয় না। ঢাকা শহর 4,000 বিয়া বানতেছে মাসে। আয় হা, শেষ তো বিয়া আর নাই, বিয়া আর কেউ বইতো না আর করতো না, জেনা ব্যবসা চলতেছে সমাজে, ঠিক কিনা? যার সুন্দর মাইয়া আছে হাতের দাম বোঝা যায়, এই হাজারিপাড়া এই কোম্পানিগঞ্জে কত বাম্পা মাইয়ার বা উক্কা দিয়ে দিয়ে হারে, কত বান্দির পুনা। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দে, পাত্তা দেই না তো আমি। মাইয়া দিছে আর অহংকার করিবার লাগে। আল্লাহ আপনার মাইয়ারি ইউক্রেনের লানি রানি করিয়ে লাগব। ইউক্রেন 6 লাখ সৈন্য শেষ। মাইয়া কিছু বুলগেরিয়া লই গেছে, কিছু রোমানিয়া, হাঙ্গেরি, কিছু রাশিয়া আর কিছু ইসরায়েল গেছে গো। মাইয়ার গোষ্ঠী বস্তাত লইলে, মাইয়ার বাও নাই, মাইয়া ওই লই গেছে গা। এত হ্যান্ডাম দেয় না। আন্নার মাইয়াগা আন্নার হোলাগা যত সময় বিয়া দিলে জেনা ব্যবিচার থেকে সমাজটা মুক্ত থাকবে, দেশে বরকত নাজিলে, কথা ঠিক কিনা? বিয়া নাই হোলারা তো যে জোরে গয় ওজোর আঙ্গ পক্ষে। তুই যদি মাইয়ার বাপ হইতে তুই চিন্তা কর, তোরে মানুষের মতো লাগেনি, তোর হাফ পে নিয়েন দিয়ে হেরা হিয়েন দিয়ে হেরা তোরে ডাকাইতে লানি লাগে, এক কান কাম হেতে করে না, ঠিক কিনা? আর চুলিডি তুই গাউয়া গাউয়া করে রেখছ, কিরকম লাগে তোরে কষা। তুই হাফ পে নিন্দি হুন্ডা চাল্লাস। তুই যদি মাইয়ার বাপ হস, তুই হাফ পে নিন্দি ওলার কাছে মাইয়া বিয়ে দিবিনি, হেতে এনে বই 4.5 লাখ টাকার হুন্ডা চালার এইভাবে, ঠিক কিনা? হাফ পে নিটা এনে আক করি থাই এনতি এনে তুই আক করি এনতি নজর করলে তারা 2 ইঞ্চি ভিতরে দেওয়া যায়, শরীফ পা তো তো রাইফেলে দেওয়া যায়। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি, কি কয় আল্লাহ তো করে। আয় এবার আম্মাজির কথাটাই কই। আম্মাজি বসুরহাট হাসপাতাল যাইব, হাজি গুজি রেডি, জামাই বই বই ফেসবুক চালায়। হেতি ভাত রান্ধি এলেছে 10টাতে, ভাত রান্ধি জামাই কিনে দিব কোথায়। ও আল্লাহ, কত রকম না জিকির শুনবি বিয়ের হর। এটা তো জিকির ন, কজ্জা লাগাইবার জিকির। জামাই মোবাইলটা বন্ধ করে তুমি কোথা ওকা, কোথায় গা খবর লইছ তুই কুত্তা, আমি মরলে বুঝবি। সব মহিলার একই কথা, মরলে বুঝবে। আসলে কেউ মরে না। চাষা যারা বেগুন মরে কবর গেছে 30 বছর আগে, চাষি যেটি স্টিল বাই রেডি আছে। আর একটা কমন ডাইলগ, মায় দেখে তোর গড় করি, অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না। 3 নম্বর ডাইলগ নজরুল ভাই ভাবিয়ে দেখবেন, এমনি কইব তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, আর ভালো ভালো বিয়েরা আসছিল, জীবনে অন্যায় করছে আর আব্বা। আঙ্গ সব হরেরা ভুল করে না, আঙ্গ বোরা ভাত খাইছে। আর বেঁচে থাকুন, বেঁচে থাকুন, আই লাভ ইউ ডার্লিং, ঠিক কিনা? তো জামাই কত কোথা ওকা, কোথায় কা ডাক্তার আইসে বসুরহাট ঢাকা মেডিকেল। তো আচ্ছা 3 মাস আয় রোগ লয়, 16 সুন্দর বুদ্ধি দেখ। আমি 16 আর 15 নম্বর হারি, 8টা হারি না। দেখ কোন স্টাইলে কথা কয়। আর রোগ লয় আগলে গেছি, তুই কবর লই সত্যি। 3 মাস আগে সিরিয়াল দিছি, ভাত আনছি, ফ্রিজ গোস্ত মাছ থইছি। মাইয়া স্কুল তো নাইলে তোর মাইয়া তুই খাইস, রাক্ষস খাইস। আর ডাক্তারের কাছে যাই, তো হেতে বোর আগা মাথা এমনি চাই ডাক্তারের কাছে যাইবা, ভালো কথা। তুমি মুখে লিপস্টিক দিছো দে, কার একটা সামাজিকতা আছে না? ও আহা আল্লাহ, দেখ 15 নম্বর কিতা কয় আবার, কত তুমি শাড়ি কুচি করে পিনলে দে, বেদ শাড়ির দিকে নজরটা
কুত্তা একটু আগে কাইনলো দেখছি কিভাবে যুদ্ধ শুরু করে দিছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে বাইসাব নাই রে, নাই রে। দেশের বদনামি হন কুত্তাও করে না। আই কই নাই, আই তোর শিখে দিতেছি, তুই কস আছে। ও ভাই নাই রে। আমনে ডাক্তারখানাত যাইবেন, স্মার্ট হয়ে যান, ছেলেকে নেন, স্বামীকে নেন, আব্বাকে নেন। ঢাকা মেডিকেলের দিনে দেখছেন এক ডাক্তার সব রুগীর দিয়েছে উইকেট পতন করি, কারণ হেতারা কি এমন অজাতের রুগী ডাক্তারের পর্যন্ত অ্যাক্সিডেন্ট করি গেলা। ডাক্তারে তো তার দেহ চিকিৎসা করে, আর রুগী এমনভাবে হাজি যায় ডাক্তারের দেহ মন প্রাণ সব অ্যাক্সিডেন্ট করি আইয়ে জানাবে বিচার করি গেলা। হ্যাঁ 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 খতনা করতেছে। আর আল্লাহ তুমি রক্ষা করো। তা আম্মা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফেলাতু ফি জিনাতে মিন গায়রি আহলিহা লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ। যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করে তারা হাসর মাঠে কোনো নূর পাবে না, অন্ধকারে তারা ফুলছেরাত পাড়ি দিতে না পেরে জাহান্নামে চলে যাবে। আম্মাজিরা তো হচ্ছে নূর, ডকনকশাটা নূর। আপনি সাজগোজ করবেন প্রিয়তম হাজব্যান্ডের কাছে, আপনি অন্যদের কাছে সাজগোজ করি দেখের এই নূর আপনি দেখাবেন না, খবরদার, এটা গুনাহ। আপনারা হাজব্যান্ডের সাথে সুন্দরভাবে চলবেন, সুন্দর কথা বলবেন, প্রেম দায়নীভাবে আকর্ষণীয়ভাবে কথা কইবেন। কথা অন্য পুরুষের সাথে কথা কয়। আঙ্গারও সালাম দেয় মাহফিলে আইবার সময় অনেক সময় মহিলা প্যান্ডেল থেকে সালামু আলাইকুম। এত সুন্দর সালাম যদি জামাইরে দিত অন্তত 10 বছর বিয়েটা আরো বেশি টিকতো, ঠিক কিনা? জামাইরে সালাম দেয় না, কারণ ডং দেয় হয় তোর লাগে কিরকম, তোর ঘর করে দিল তো কত ন। আর কতটি জামাইও আছে বেদব কমিটির মহাসচিব, হেতে রে হেতি এত কষ্ট করে রাঁধি বাড়ি দেয়, কোনোদিন থ্যাংক ইউ দেন, এতে খাইতে বইল 20 আর বাবির হাইল্লার দিকে নজর রায়। ইলিশ মাছ ভাজি করছে, গরুর গোস্ত রাঁধছে, বরে কয় খাইতে বই, তোরও ডক নাই, তরকারিরও ডক নাই, শাসে বাবিয়ে কি রাঁধছে। কত ইতিহাসকে আগে বুগুলি রাঁধি রাখছে, চিংড়ি মাছ দিয়ে হাত ধুয়ারও রায়, এবার এখানে নড়নার ভিত্তে বলি ওই বাবির ঘরে তো ঘুরিয়ে উডানেতে আনি আবার দিছে, ধরেন খানা যে বাবি বগুলি না রাঁধছে, এতে বগুলি খাই আর হাতের বদ্দি গেছে বাঁধিয়ে সত্যি তোর গোস্ত মাছ ফেল বাবির বগুলির কাছে, কত স্বাদ হয়েছে। কহ উডান গুড়ি এলে বাবির বগুলিও স্বাদ হয়ে যায়। আসলে এরকম জামাই এত কষ্ট করি হেবুড়িরা রাঁধছে, তো একটা থ্যাংক ইউ দে, ডার্লিং আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কোনোদিন আলহামদুলিল্লাহ কইলি না। তুই এ মনে থাই যদি এই বেড়া তো তুই বেড়ি হইতি, তোর বিয়ে কোয়া নয়তো তুই নিজে প্রশ্ন কর। তুই হাততিনি 60-70 বছরে এক বাড়িতে ইচ্ছা থাকতি, হাততিনি 1 সপ্তাহের বিয়ে একা নয়তো। তুই বিয়ের লেখো তুই নখেলতিছিল আগল হয়ে যাস, বসুরাট না জালে বেদিস হয়ে যাস। তো এতিরে কিতে করো, এতে করে তো কদুর কক্সবাজারও নেস, কদুর ওমরাতও নেস, তা করে আই লাভ ইউ কইবি, যা রাঁধে ফেলে ডার্লিং থ্যাংক ইউ, দেখবি কলজা সহ দিয়ে দিব। ধরেন কান কতটি বুড়িকে আছে ঢাকায় হাজিসা 80টি আর ফরো ঢাকায় সর পার্বতী ইয়ার নেই কোনোদিন বুড়ির লোক ফরোটা বুড়িকে খোঁচো করি নেন। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতুড়াও বুড়িগারা, হ্যাঁ বুড়িগা হাতুড়াও উড়াও ইনশাল্লাহ। বুড়িগা সাইরে মহিষা রো ইনশাল্লাহ। আমার ডার্লিংয়ের লাই আফসারি সাহেবের দাদিল্লাই ফরোডা আনিও। তুই বিয়ে করছিস তুই আনবি গলতে, হেতা কত রু আছে বেড়া, এর করে কিছু টেয়া পয়সা দিস, বুট বাদাম খাইতে চায়, জিরেপি খাইতে চায়। প্রত্যেক মাহফিলে তু ভালা ভালা নাস্তা তা করলে লই যাবি, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, গিরিল, ও দরজা জানালা লই যাচ্ছে, তা করে গিরিল খাবার দিবি। গিরিল মুস্কি হাসি দেখবে ডার্লিং আজকে বসুরহাট থেকে না তোমার জন্য গিরিল এনেছি, কাও আই লাভ ইউ। কত খুশি হবো, হাতে গিরিল ডার্লিং এর খাওয়ায়। আয় হা আম্মাজিদের অধিকার দিলেন না। আর প্রত্যেকটি বুড়া আছে হাতে অযোজা গ্যারামল ইয়া জব করি খাওয়ায়, গরু জব করি খাওয়ায়। আর বুড়ির কাছে মাফ চায় অযোধ্যা বেশ সময় দুনগা বাইবার মতো ছিলাম, হাঁটবো সব মাফ করে দিও, হাইতে হারিয়ে গেল। বুড়ি আর দোয়া করে দে তাক মাপ, আরো দোয়া করি কাবা শরীর ধরি। মহিলারা আসলে মফিজ,
আমি শিখে দিতে আসি সারা বাংলাদেশের মহিলা করে বুড়িগারে কোনো মাপ দিবে না, বাম পারলে বই থাকবে, বুড়িগা কানবো আনের ফাও ধরি, তুই আর মাফ করি দাও না, তুমি তো 8 টাকা হলা ও আইসি কত কষ্ট দিয়েছি তোর। তুই আমনে দাদি নানি যারা আছেন চশমাটার এমনি লাড়া খাবাই চুপ করে থাকবেন, হাতে ঠাঁসায় কান্দক। কারণ পুরুষ জাতি যে কত সিটার আয় চিনিতা করে, আমি তো দোনো দিকে দালাল, ঠিক আছে না? পুরুষের মতো চিটার পাইতেন নোয়ার, চুপ করে আম্মাজি এমনি তাকাই থাকবেন, ঠ্যাংটারে এমনি দুলাইবেন, দেখবেন বুড়িকে কান্দি কাটি সৌরানি শেষ করে কব, আয় তোমার কাছে মাফ চাই, রজ যাই ফ্লাইট 17 তারিখ, তুমি তো কিছু কইলে না। কইতাম তোর টিকিটের উপর আল্লাহর গজ বড়, তুই আরে নিলি না দেওয়া আছে দাঁড়ে কেমনে কইবেন, তোর কাছে তো মরা না হাই 18 লাখ টাকা। ঘটনা কিটা আর লগে এক হাজি গেছে 14 সালে ওই সোনাপুরের হাজি আব্দুল কাদের শাহ, কানতে কানতে নবীজির রজা শুরু কর, নবীও আর আইতে 2বার আইসি। এখন কাদের ভাই আপনি বুঝি 2বার হজ করছেন? কয় আমি হজ করছি 2বার, বিয়েও করছি 2 আর। ওমা কিতা কর এখন বড় ভাবি কি অবস্থা? কইতে মরি গেছে। আমি কইলাম হলাম আইয়া কোগা, কইতে হলো 8 টাকা। তো কইলাম কাবিন কত? 3000 টাকা। এখন তো হল তো 300 টাকা করি ওরে না ভাবি তো ফিরি তোরে 78 বছরে মহিলাটা করি গুলে খাওয়াইলো, এতে হলাম আইয়া দিল 57 ডেল, একটা হলাম আইয়া হইতে 57 ডেল কষ্ট, পুরুষে 45 ডেল কষ্ট সহ্য করতে পারে, 1.5 বার মরি গেছে। তুই আমার আম্মারে, আমার দাদির, আমার বাবিরে কলজত করি অচলি যাবার কথা, তুই সিটিং কথা ক, আতখোল আতখোল সিটিং আতখোল এনে ফিনিয়াম ডিফেন্সাল 5 গুড়া এখন খোলবার না রেডি হাত দিকে দিবি, তুই সিটিং। মা বোন বেকুব মেয়া, বাংলাদেশের মা বোনটি মাসলা বোঝে না, কোনো অবস্থায় হাতের বিমান উঠতে দিবেন না। গোলামের উৎকনায় উঠতি ভাই তোর হস ভাই হস ইয়ে নে তাহারে ল তো কব আন মহারানা দা মহারানা ওই এমনি আছে 30 লাখ দিস এক তো বাই ঘটনা কিতারে আরে ওমরাত নে আরে আর বরে আমি ওই মিশরও লই গেছি নীতির ওমরা করে কেনে হাঁটাইও ভাগ্য যে এত বালা, কত রাষ্ট্র গেছে গো আজি কয় বাস উঠতে পারে না, ও না মা বিমান উঠবো কয়ে কিতে কস তোর বাল্লা নিয়ে এসব আনা আনা কথা লাগি গেছে। এখন আজি ঠিকই কইছে, ওই থামো আমি বারে গেছি ডরে। ওমরা তো আল্লাহ কবুল করছে। এবার মিশর আব্দুল মুকাদ্দাস হাতে হিয়ানো গেছে, মাগো এত ভাগ্য হিসারে না ফিরে মিনিট যতছে না, তুমি কত হোটেলও তিতাও না কনা আমনে জিয়ানো যান আমি হিয়ানো যাইও, মাগো দুর্বল না মরণ নাই তো মহিলাকে মরতল। এবার সেদিন কোনো পর্যটকের আব্দুল মুকাদ্দাস সাথে যাইতো দেন শত শেখ আবুল কালাম আজাদ বসর ভাই 100 মাইল দূর থেকে আমার ভাইয়ের গাড়িটা ফেরত দিছি, 28,000 টাকা দিয়ে গাড়ি লিছি। ওই আল্লাহ যে হরমা আছে এটা দিয়ে আবার ফাসিং দিয়ে দেয়। আবার ওই মুরসি আছে না হেতের কোম্পানির গাড়ি লিছি আমি বুদ্ধি খেলাইছি, আমি কিছু কোন কোম্পানির গাড়ি লইলে হিয়ানে আটকাইতো না, কারণ এনার পর্যটক যাওয়া নিষেধ। ওই ইসরায়েলের লগতো জায়গাটা প্রত্যন্ত এলাকা কিন্ডা পয়। আল্লাহ আরে লই গেছে আব্দুল মুকাদ্দাস সাথে। আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি তোমার নবী মুসা আলাইহিস সালামকে অনেক ভালোবাসি, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। হারুন আলাইহিস সালামও সেখানে, অনেক নবী সেখানে, আল্লাহ আমাকে দিছে। আমিন ক আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ আমি হজে ওমরায় এবং দ্বিতীয় বিয়া করবার সময় আমার ওয়াইফেরে নিও এই আটকাইতো করে বাঁচাই দিছি। একসাথে দরখাস্ত 3টা নাও, এবার হেতিরাকে বাঙ্গ হজ ওমরার দরকার নাই, তুমি বিয়ে করিও না। এই সিস্টেমে মুনাজাত দিবি তাগো সামনে তো কইব তো তাইলে আরো মাফ করে দেওয়া যায়। ইরন হইসা তো এত লাগতে হয় নাকি ইরন। শোনেন আপনারা মা বোনের নিয়ে যাইবেন, তারা অনেক পাগল ফারা। এক্সপেরিমেন্টাল একটা লেকচার দিচ্ছি। আমার ওয়াইফ আমি তো ওমরাতে যাই ব্যাগ দেশ সেদিকে ব্যাগ ঘুরি সৌদি আরব। আমি কইলাম আইও না আল্লাহ করো, কোনো আয় আর আইতে আইলে না আপনারা আনবেন নি। হে কাবাসরি বইথা আম্মাজিরা অনেক আবাদত, শুধু একটা সাবজেক্টে তারা ডিমে হয়। আরেকটা বিয়ে করতাম দেয় না রে, আরেকটা বিয়ে করতাম দেয় না। আল্লাহ এটা যাতে লাইভে আর কথা এটা যেন ন যায়, আল্লাহ ইয়ান কাটি দাও নহর ভাই দুয়ার খুলতো না।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নেট। ঘুমাইনি আম্মাজিরা মনোযোগ দিয়ে শুনেন, আপনারা হজ উমরা যাবেন, কোনো ছাড় নেই, পুরুষেরও ছাড় দিবেন না, এখন সেটি আই পুরুষ জাতি তো আই গোমর আই আসলটা জানি, আপনারা নারী জাতি, নারীগো গোমর আপনারা জানেন। আই পুরুষের গো শেয়ানাগিরি বুঝি, বুড়িগারে বিমান স্টপ করাবেন তো তোর বিষয় আর ল। আর মহিলারা শেয়ানা এগুলো খাচ্ছতে যাইতে পারে না, বারবার জমি আইব আনে না, মাগো আর কি ভবিষ্যৎ, ঠিক না? মাগো 10টি আর মূর্খা যদি কাউয়া লই যায় 1 মাস কান্দে, আহা ভাবি গো কত শখ করি রাজা শসা আনছিলাম 200 টাকা দি, ও জারুগা কাউয়া কান্নে গো খাইছে গো। হান খায় আর বাবির কাছে কিচ্ছা কো, আহা ভাবি কাউয়া অজ্ঞা খাই 3 দিন হর আরোগ্য লাইছে, আহা ভাবি এ জারগা কাউয়া, ও ভাবি গো এ সিলিডা আমার আশেসা লয় লাগে গো। এগুন খাচ্ছতের কারণে হজে উমরা যাইতে পারে না। ননি যে কয় না হনো বাসর গত্ত করছে যে 8 বছর স্বর্ণের এটা বেশি এলাই, আর গরু গাইল চিগা 2 লাখ, ধরো আয় তোরে 4 লাখ দিছি, তুই আর গুণ চালাই দাও আরে হজের ব্যবস্থা করো, নিজের গাড়ি তো ছাইরে না খুলতে রাজি ন। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, এক সেট খোদ্দা কিনছি নিয়ে তিরা আই যে কইছি ওকে স্বর্ণের আংটি দেখ, দেয় না তো, খুলি দিলে তার ভাগ্য তো লাগি যেত। হেরা মনে করে আমরা হাসির ওয়াজ করি, তাম পৃথিবীর 30টা টেলিভিশনে দেখতো সর পার্বতী কোম্পানিগঞ্জ বসুরহাটের আম্মাজিরা তাফসিরুল কোরআন মাহফিলের জন্য স্বর্ণ দিয়া দেয়, কারণ ঠিক না, ঠিক না? আম্মাজিদেরকে হজে উমরা নিবেন, একটু টোরে নিবেন, তাদের মনটা ভালো থাকে। একটা জায়গার মধ্যে কতক্ষণ থাকতে পারে, প্রতিবন্ধী হয়ে যেত, তা করে একটু ঘুরতে নিয়েন। ও মুসাফির ব্রিজও আবার ওই সিস্টেম করিয়েন না, এখানে তো বিয়াল বেলা বেলা দলে দলে যোগদান করস দেই তো, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, দুনিয়ার চিন্তাটা একটু কমান। লোকমান আলাইহিস সালাম ক হুতরে হুত, দুনিয়া খেরাত হচ্ছে 203-এর মতো। শখের কারণে 2 বিয়া করছেন, বাবি সাহেব গারে বসুরহাট রায় দিছেন ছোট গারে, এবার বড়গার কাছে আইলে কইল হ্যাঁ তোমরা আইসি ইনাস খাবাই, মুরগার ডিম খাবাই, তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে, হিয়ানো তো বলে উড়া লাও, খবর আছে তাই ফাঁসের বাবি তো খবর লই। আর ছোট গারে আদর করলে বড়গা বেজার, আর বড়গারে আদর করলে ছোটগা আবার বসুরহাট তো বার করে দেয়, তোর উপরে আল্লাহর গজব উঠবে, তুই কোন দিন মরি যাস, তুই বড় বাবিরে বেশি আদর করস, বড় আফারে আই কিচ্ছি রে। দুনিয়া আখেরাত 203-এর মতো, দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আর আখেরাতের বেশি মহব্বত করলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। চিন্তা করিসান এই হায়াতের এতটুকু নাকি দুনিয়া বেশি কামাইলেন না আখেরাত বেশি কামাইলেন? আপনি দুনিয়ার লাইনে আগেছেন, আগে মাটির ঘর আসিল, সনের ঘর আসিল, আল্লাহ বিল্ডিং দিছে, ঠিক কিনা? আল্লাহ অনেক ভালো খাওয়া, কিন্তু আখেরাত থেকে আপনি দূরে সরে চলে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ। তো দুনিয়াকে আল্লাহ পানির সাথে কেন তুলনা দিচ্ছেন শোনেন, 15টা কাউল বিজ্ঞানীরা বলছেন, লিয়ান্নাল মা আ ইয়াস্তাকিরু লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযা দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন আলা হালিন ওয়াহিদাতিন। ক দুনিয়াত ক পানি যেভাবে এক জায়গা স্থির থাকে না, ক দুনিয়াও ওইভাবে এক জায়গা থাকে না। একসময় গরিব ছিলাম, ধনী হয়ে গেছি, এক জায়গা থাকে না, হানিরে জায়গা থাকলেও থাকতো না। 2 ওয়ালিয়ান্নাল মা আ ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে মা ফানি, লিয়ান্নাল মা ইয়াযহাবু চলি যায়, এক জায়গা থাকে না। বালতির মধ্যে বাহারা থানি কদুর রান্না, রোদে উড়ি উড়ি চলে যাব, খাইল পেশাব পায়খানা দিয়ে চলে যাব, থাকতো না। তো এইভাবে দুনিয়া যতই কামান আপনার হাতে থাকতো না, যতই আপনি ক্ষমতারে আঁকড়ায় ধরেন, এটা আল্লাহ আরেকজনের কাছে লই যাবে গই, আপনি চাই যেতে এরবেন, দেখি যাবে, এটা আল্লাহ লীলা খেলা। 3 ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াত খুলাহু ওয়ালা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে কেউ দুনিয়ার ভিতরে হাঁদাই থাকতে পারে না,
প্রবেশ করলে হাতে ডুবি মরি যাব। আর সবসময় যদি হানি গাত ডলে খাজলি ফাঁসা ধরিব কত দূরূপ। কেউ দুনিয়ারে এইভাবে দুনিয়া কামাই করে দুনিয়ার ভিত্তে হাঁদায় থাকতে ইত্য না, এতে ফেতনার ভিত্তে হয়ে যাব। টিয়া চুরি করি লই যাব সুইস ব্যাংকে, হিয়ান তো চুরি করি থইব সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড, লাভ হইত না, খাই যেতে ইত্য না দুনিয়া। এইটা এইভাবে এই জন্য ফানির সাথে আল্লাহ তুলনা দিয়েছেন। 4 ওয়ালিয়ান্নাল মা আ ইজা কানা বেকাদারিন কানা না ফেয়ার মন বেতান মন বেতান ওয়াইজা যা আ ওয়াইজা যা ওয়াজা লে কাদ্র হ্যাঁ যা ওয়াজাল মেকদারু কানা দরান মোহলেকান ওয়া কাজালিকা দুনিয়া আল কাফাফু মিনহা ইয়ানফারু ওয়া ফুদুলুহা ইয়াদুররু। সবজি খেতে আপনি যদি হানি দি ক্ষীরা খেতে যদি গলা সমান হানি দেন ক্ষীরা হইব নি? হানি দিতে হইব এক সিটকে। আম্মাজিরা যেভাবে কোনো হানি দেয় কদুমুড়ার মধ্যে অল্প অল্প দেয়, ওই গাছের তুন দূরি তাইলে বড় বড় কদু ধরে। এইভাবে দুনিয়া অল্প কামাইলে এ দুনিয়া দিয়ে লাভ করতে পারবে। যদি দুনিয়া ঠাঁসাই কামান দুনিয়ার ভিতরে ডুবি আপনি শেষ। দেখছেন নি উদাহরণ ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীতে দিছে। সুবহানাল্লাহ কোন 5 কিলা লিয়ান্নাল মা আ লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া। পানি এক জায়গায় স্থির থাকে না, তদ্রূপ দুনিয়া একই অবস্থা থাকে না। আজ আপনার কাল আরেকজনের কাছে এই জমিন, আজকে যার এর আগে তার কাছে ছিল না, আর তারপরে অন্যের কাছে চলে যাবে। কথা ঠিক কিনা? 6 ওয়া কিলা লিয়ান্নাল মা আ ইন আমসাকতাহু তাগাইয়ারা ওয়া নাতানা ওয়া কাযালিকা দুনিয়া লিমান আমসাকাহা বালিয়াতুন। পানিরে যদি এই বোতলিকের ভিতরে বলছে না মিনারেল ওয়াটার বুঝছো নি, কদিন থাকবো মেয়াদ উত্তীর্ণের পর এটা ফোকা মাকড় হয়ে যাব। ঠিক দুনিয়ারে যদি আপনি আটকাই রান না খান না দান করেন, আনের হল আমাইয়া এই ক্যান্সার হইব, এদিনে মদ খাইব, মানুষের কোবাইব, ওই ধ্বংস হয়ে যাব। অতএব হল আমাইয়াল্লাহ বেশি রায়ও লাভ নাই, নিজে খরচ করেন, মসজিদ মাদ্রাসা দান করেন, ভালো ভালো কাজে দান করেন। এই মিনারেল ওয়াটারটার একটা মেয়াদ আছে, মেয়াদের পর এটা জীবাণু হয়ে যাব, খাইলে ধ্বংস হইবে না। এইভাবে দুনিয়াটা দেখছেন নি কিভাবে 1200 বছর আগে 1200 বছর আগে কথাগুলো বলছি ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে দুনিয়ার যদি আর না আটকাই রান এটা ফাল্টি যাব। আর হল আল্লাহ দেখলে ওই হাতে এদিন দিন নষ্ট কাজ করব। কথা ঠিক কিনা? 7 ওয়াকিলা লিয়ান্নাল মা আ ইয়াতি কাতরাতান কাতরাতান ওয়া ইয়াযাবু দাফাতান ওয়াহিদাতান কাযালিকা দুনিয়া। ফানি বৃষ্টি পড়ে এক ফোঁটা আই আঙ্গ ফেনী নদী ভরপুর হয়, তারপরে নদীতে স্রোত হই সাগর মহাসাগর ভরে ফসছে কদ্দুক এক ফোঁটা। এইভাবে দুনিয়া কামায় ছোট ছোট করে ছোট ব্যবসা করি বসুরার জায়গা কেনে, জায়গা এনে 10 কোটি টাকা ব্যবসা হয়। এরপরে বহির্বিশ্বে ব্যবসা করি, কোটি হাজার কোটি টাকার মালিক, একসাথে 62 বিলিয়ন নাই হাওয়া। ঠিক না? কামাইছে অল্প অল্প করি, যাইতে $100 বিলিয়ন ফাঁক করে চলে যায়। এই জন্য আল্লাহ ফানির সাথে দুনিয়ার তুলনা করছে। সুবহানাল্লাহ কর। কামাইছে কিন্তু অল্প অল্প করে গেছে কি এক কোদানে সুইস ব্যাংকে উড়ালেছে টিয়া, বাতাসের গতি লই গেছে হ্যাক করি। এরপরে 9 ওয়া আইজান আল মাউ তাবরহুন নুকসান কাযালিকা দুনিয়া। ফানির বৈশিষ্ট্য হচ্ছে এটা কমি যাওয়া, যেমনে রান কমব। এইভাবে দুনিয়াও খরচ করেন আর না করেন হাতে কমব। আল্লাহু আকবার। 10 ওয়াইজান আল মাউ ইয়াকুনু ফি মাউদাইন কাসিরিন ওয়া ফি মাউদাইন কালিলিন কাযালিকা দুনিয়া। ফানি বড় জায়গা তো থাকে, ছোট জায়গা তো থাকে, মহাসাগরও ফানি, বোতলিকের ভিতরেও ফানি। এইভাবে দুনিয়া বসুরার 10 কোটি টাকার জায়গা কিনছেন, সরফারবর্তী পূর্বে হাঁসকানি, আবার বজিরও স্বর্ণলঙ্কার কিনে দিছেন, ডয়ারের ভিতরেও আছে। বড় জায়গা তো দুনিয়া, ছোট জায়গা তো দুনিয়া, এইভাবে ঢুকে রাউন যায়। যেভাবে হানি হুইরির মধ্যে কত লক্ষ গ্যালন, আবার বোতলের মধ্যে পরিমাণ আছে 1 লিটার খাইতে আছেন। সাগরের মধ্যে কোটি কোটি কিউসেক পানি। এই জন্য আল্লাহ পানির সাথে দুনিয়াকে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ কর। 11 ওয়াইজান লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দার রিজকা। এই নজরুল ভাই কি কয়? যেভাবে বৃষ্টি কোনো মানুষে আটকাইতে পারবনি, বৃষ্টিতে কি ফানি না,
এইভাবে কেউ কারো রিজিক আটকাইতে পারে না। ধনীরা তো ব্যাগ রিজিক আঙ্গ আটকা আলাইতো। শাকসবজিতে শস্য দানাতে ফোকা না দিলে রাজা বাদশারা ব্যাগ খানা আটকা আলাইতো, ঠিক কিনা? আল্লাহ রহমত করছে, আডার মধ্যে হো কর, বুড়ের মধ্যে হো কর, হে আজ হসি যাও, নত হে আজ আটকাই আঙ্গ হিসাবে একেলে যেত গা ব্যাগ কুটিপতিরা, ঠিক কিনা? গমের বস্তার মধ্যে মেডিসিন দিয়ে আটকে রাখতো, আনার কারে করে কেউ খাইতে দিত না। হজরত তরমুজ শরীফ আটকা লাইতো, হাঁসরে পর্যন্ত বেছে গৌড়ানো হান্দা করে। এটা ফসি যে বোধে এই আল্লাহ সিজনাল, আল্লাহর কত ইচ্ছা আটকা দিয়ে দিন, আর বান্দা বান্দিরা গরিবেরা খাইব। সুবহান আল্লাহ। এই জন্য আল্লাহ এ দুনিয়াকে পানির সাথে বৃষ্টির সাথে তুলনা দিছে। এবার আসেন 12 ওয়াকিল আল মাউ কালিলুন রাইয়ুন লিল আচ্ছান ওয়া কাসীরুহু দাউন ওয়া কাযালিকা দুনিয়া। তৃষিত ব্যক্তির জন্য অল্প কদর পানি তৃষ্ণা নিবারণ করে। ধরেন আমি সর্বোচ্চ 1 লিটার খাইতে পারি, আর আরও যদি নজরুল ভাই সহ আরও সহ যদি ব্যাগ তৈরি করেন, হানি তো ভালো জিনিস, পানির অপর নাম জীবন। আফসারিরে হাইপ লাগায় খাবা খাবাই হেডে কয়া সার আর খাবাইয়ের না, ফাঁসা গাল্লা লিক হয়ে গেছে, হাসা দিবা আর আইও আর ইও লতা করলে না, আয় মামা মরে যায়। তো পানি অল্প তৃষ্ণা নিবারণ, পানি অল্প খাইলে জীবন বাঁচে, বেশি খাইবেন বন্যা মরিবেন। এই জন্য আল্লাহ এ মহাগ্রন্থ আল কোরআন বিজ্ঞানময় গ্রন্থে দুনিয়াকে পানির সাথে তুলনা করছেন। লিল্লাহে তাকবীর। 13 ওয়াকিলা আযারু ইউফসাদু বিল মায়ে কাসীর ওয়া কাযালিকাল কলবু ইউফসাদু বিল মালে কাসীর মালিল কাসীর। কি শস্য ক্ষেত অল্প পানিতে ফসল তাজা মোটা হয়, তদ্রূপ বেশি দিলে শেষ। তদ্রূপ কলব, যেই কলবে মাল বেশি কামায় বেশি, এতে দেখবেন কলব মরি যায়। গরিব থাকতে বালাই আসছিল, এতক্ষণ ঢাকায় তুই গেছে, দানও করতে চায় না, যত বাড়ে টেয়া এতে আরো তৃষ্ণা বাড়ে, ঠিক কিনা? 14 ওয়াইজান আল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাযালিকাল মাল ফিহিল হালাল ওয়াল হারাম ওয়াশ শুভহা। পানি হুইরের মধ্যে দেখবেন এককারে হুরা পরিষ্কার, হানি নাই, উর্ফেরানো কাশ, মধ্যাহ্নের হানি সাফ আছে, নিচেরানো কাদা। কত দূরুপ আপনি যে মাল কামাইছেন, আফসারি যা কামাইছে 100% হালাল নাই, কিছু হালাল, কিছু সন্দেহ, কিছু হারাম। এই জন্য দান সাদাকা করলে আপনার সম্পদ পবিত্র হয়ে যায়, জাকাত দিলে, কোন আমিন। তারপরে 15 ওয়াইজান আল মাউ ইয়াতারুন নাজাসাত কাযালিকা তাইয়িবুল হালাল ওয়াইতারু দানাস সাল আসামে ক্বালা আল্লাহু তাআলা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। কি কয়? যেভাবে পানি দিয়ে পবিত্রতা মানুষের গু ময়লা টয়লা দোয়, গুয়াইয়াতে না দোয়, অজু করি পবিত্র হয়, সহবাস করছি, এ পানির মাধ্যমে আল্লাহ পবিত্র করে গোসল করলে। তো তদরূপ এই যদি আপনার সম্পদ থেকে সাদাকা দেন, জাকাত দেন, আপনার পুরো সম্পদ আল্লাহ পবিত্র করিয়া লায়। সুবহান আল্লাহ। রমজান আসতেছে, আম্মা দান সাদকা করবেন, নিজে কম খাই, আপনি দান করবেন, জাকাতগুলো হিসাব করে দিবেন। আমাদের বাড়ি জান্নাত, আমরা আখেরাতের দিকে আমাদেরকে আগাইতে হবে। পড়ে আমিন। অনেক সুন্দর সুন্দর কথা আছে দুনিয়া নিয়ে, বলতে পারলাম না, আমার খোরবা থেকে আপনারা নিয়ে এখানে সুদখোর গাঁজাখোরদের বিরুদ্ধে কোরআন সুন্নাহ ভিত্তিক নসিহত দিবেন, এগুলো খাইয়েন না, হারাম, খবরদার। হুজুর একটা আলোচনা করবেন, মেয়ে স্বামী থেকে তালাক চায়, মেয়ে তার মায়ের কথা মতো চলে, হুজুর তালাক নিয়ে একটু আলোচনা করেন। পৃথিবীতে সর্বনিকৃষ্ট মহিলা যে তালাক চায়, প্রিয় বোন তালাক চাইয়েন না, ঘর সংসার করবেন। আপনার মার কথা শুনতে আপনি বাধ্য না, আপনার স্বামীর কথা শুনবেন, এই জন্য তালাকগুলা হয়। আপনার স্বামী আপনার অভিভাবক, আপনার সব কিছু, আপনার তার কথা মোতাবেক চলবেন। আল্লাহ রসুল বলছেন, আমি যদি কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম আল্লাহর ফর, তাহলে তার হাজব্যান্ডকে সেজদা করার জন্য বলতাম। আপনি আম্মার কথা কেন শুনবেন? বিয়া দেওয়া মানে আপনি তাদের অধীনে চলে গেছেন। হ্যাঁ, যদি জুলুম করে, অন্যায় করে, সেটা আপনার আব্বা আম্মাকে বলবেন, বিচারের কোর্ট কাছারির অধীনে আপনি যাবেন ইনশাল্লাহ। তো প্রিয় বোন, আপনি এই কাজটা করবেন না, কোনো অবস্থা তালাক চাইয়েন না। তালাক দিয়ে বালা জামাই কত হাইবেন, ব্যাগ বেড়ারা একরকম, আর বেড়ারাও ফাল্টাইতে চায়। কেন? বেড়ারাও হালটাইতে চায়, হালটা কিতা করবি, বেগ গুনতে এক মহিলা,
এই বেগুনে অবস্থা নির্যাতন করব করিয়ালা, যত ডিগ্রির বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। আগের মতো মাছা সিরিল করলে আনি চালাই দিয়ে কোনোরকম, তারপরে হড়ালিয়া কমইল সারে। ডিগ্রি পাস করলে ডিগ্রি সিস্টেম নির্যাতন করবো, এম এ পাস করবি এম এ সিস্টেম সাইজ করিয়ে লাগবে, মেট্রিক পাস করবি মেট্রিক সিস্টেম নির্যাতন। যত ডিগ্রি সেলসিয়াসের বউ, যত ডিগ্রি দাঁড়ির বউ তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। এতে আফসারি কোম্পানি লিমিটেড থেকে এ কাউল বলেছে। নবজাতক শিশুর নাম আবরার হাসান। আল্লাহ আবরারকে কবুল করো। আর কি তা আর কই প্রশ্ন দেখছিলাম দে? হ্যাঁ, আমার মুক্তিযোদ্ধা কি মুক্তিযোদ্ধা কি ওবায়দুল হক সোহেলের ফিতা 5,000 টাকা। কনমার হাবা। আল্লাহ আমার কলিজাদেরকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো। আর কোনো কথা আসেনি? আর কিছু বলবেন? আমি দোয়া করে দিব। হ্যাঁ, আমার স্যার, সম্মানিত স্যার কিছু কথা বলবেন। আর আম্মাজিরা যদি খুতবা নিতে চান ইনশাল্লাহ আমার এখান থেকে আপনারা নেন। দেখো কই দেন, উঠে যাবে আগে আগে কই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে উপস্থিত আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা রফিকুল ইসলাম আফসারি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কষ্ট করে এসেছেন এখানে ওয়াজ শোনার জন্য। এই জন্য আপনাদের প্রতি